আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তা ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সুইং ট্রেডিং এর একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি, দুটো জিনিসের উপর বেস করে। এই স্ট্র্যাটেজিটা প্রথমটা হচ্ছে ইএমএ সঙ্গে প্রাইস অ্যাকশন। তো এই দুটো জিনিস মিলিয়ে সুইং ট্রেডিং এর জন্য একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি। আর তাতে আমরা টাইম ফ্রেম রাখবো ডে টাইম ফ্রেম, মানে 1 ডে টাইম ফ্রেম, এবং এর কিছু রুলস আছে। তো সমস্ত রুলসগুলো ফলো করে যদি আপনি সঠিকভাবে সুইং ট্রেডিং করেন তো এই একটা স্ট্র্যাটেজি ইউজ করে আপনি দুর্দান্ত প্রফিট গেইন করতে পারবেন। তো চলুন একবার সেটআপটা দেখে নিই যে ইএম এর কোন লেভেলগুলো, মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কোন লেভেলগুলো এবং কি সেটিংস ইউজ করে আমরা সুইং ট্রেডিং এর এই স্ট্র্যাটেজিটা ফলো করব। ইএম এর জন্য আপনাকে ইন্ডিকেটরে যেতে হবে। ইন্ডিকেটর সেকশনে ক্লিক করার পরে এই যে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটা সমস্ত ব্রোকার বা ট্রেডিং ভিউ যে কোনো জায়গায় পেয়ে যাবেন। কোনো জায়গায় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বা কোনো জায়গায় মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল এই নামে থাকবে। তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিফল্ট আসবে 9, সেটাকে চেঞ্জ করে একটা ইএমএ করে নেবেন 12, ঠিক আছে। এবং কালারটা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করবেন। আমি 12 ইএমএটাকে রেড করেছি। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সমস্ত কিছু ডিফল্ট থাকবে। শুধু জাস্ট এই 9 যেখানে থাকবে লেন্থ সেটাকে চেঞ্জ করে 12 এবং কালারটা আপনার ইচ্ছা মতো। আর আরও একটা ইএমএ সেম জিনিস, ওই সেম ইএমএ নিয়ে দ্বিতীয়টার জন্য আমরা ইউজ করব 50, ঠিক আছে। তো 12 আর 50 এই দুটো ইএমএ আমরা ইউজ করব। তো 12টা আমি রেখেছি রেড কালারের আর 50 ইএমএটা রেখেছি আমি গ্রিন কালারে, ঠিক আছে। এবার আসি যে কেন এই 12 এবং কেন 50 ইএমএ আমি ইউজ করছি। তো সুইং ট্রেডিং এর জন্য যদি আমরা ইএমএ বা এসএমএ যাই ইউজ করি না কেন, তিনটে ইএমএ হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 20, সেকেন্ডটা হচ্ছে 50, থার্ড হচ্ছে 200। এই 20 ইএমএ কে বলা হয় শর্ট টার্ম ট্রেন্ড ফাইন্ডার, 50টাকে মিড টার্মের জন্য ইউজ করা হয় আর 200কে লং টার্মের জন্য। তো এর মধ্যে আমি ইউজ করছি 50 ইএমএ কে এবং 20 ইএমএ এর বদলে আমি ইউজ করছি 12 ইএমএ। তো আপনারা 9 থেকে 20 এর মধ্যে যে কোনো ইএমএ ইউজ করতে পারেন। আমার কাছে 12 ইএমএটা সুইটেবল মনে হয়, কারণ আমি ইন্ট্রাডেতেও 5 মিনিটের চার্টে 12 ইএমএ ইউজ করি। তো সুইং ট্রেডিংয়েও 12 ইএমএ ইউজ করে থাকি। তো যেহেতু আমি এখানে 5 মিনিটের চার্ট ইউজ করব না, কারণ আমি ইন্ট্রাডে করব না, সুইং ট্রেডিং করব। তো সুইং ট্রেডিং এর জন্য 1 ডে টাইম ফ্রেমে আমি 12 আর 50 এই দুটো ইএমএ ইউজ করব, ঠিক আছে। যাতে 12 ইএমএ এই 20 ইএমএ এর মতো শর্ট টার্ম ট্রেন্ডটা চুজ করার জন্য ইউজ করব আর মিড টার্মের জন্য এই 50 ইএমএ ইউজ করব, ঠিক আছে। এবার আসি কখন আমি বা কোন স্টক আমার সুইং ট্রেডিং এর জন্য বাই সাইডে অ্যাক্টিভেট হবে। তার জন্য অবশ্যই আমরা দেখব ক্রসওভার, মানে যখন 50 ইএমএ কে 12 ইএমএ নিচে থেকে ক্রস করে উপরে যাবে। এটা 12 ইএমএ, এটা 50। তো এই 12 ইএমএ যখন 50 ইএমএ কে নিচে থেকে উপরে ক্রস করবে, মানে এই যে ক্রসওভারটা হবে, তখন আমাদের অ্যালার্ট হতে হবে। তো এখানে কোনটা হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু ক্রসওভার করেছে, বা এটাকেও বলতে পারেন, কারণ এখানে ক্রসওভারের পরে এই ক্যান্ডেলটাই তৈরি হয়েছে। তো আমি আপাতত এটাকেই মার্ক করি। তো এই ক্যান্ডেলটা আমাদের অ্যালার্ট ক্যান্ডেল, কারণ এইখানে আমাদের ক্রসওভারটা হচ্ছে। এইটা আমাদের 12 ইএমএ আর এইটা হচ্ছে আমাদের 50 ইএমএ। তো এই নিচে থেকে 12 ইএমএ উপরে গেছে, তাহলে এটা সাকসেসফুলি ক্রসওভার হয়েছে। এবার আসি এর সঙ্গে প্রাইস অ্যাকশন কিভাবে অ্যাড করব। প্রাইস অ্যাকশন বলতে গেলে জাস্ট সুইংটা আপনাকে দেখতে হবে। তাই যখন ক্রসওভার করবে তার প্রিভিয়াস যে সুইংটা থাকবে, মানে এইটা, যদি আপনি প্রাইস অ্যাকশন ড্র করতে থাকেন বা সুইংগুলো ড্র করেন, তাহলে কিন্তু আপনার এইরকম ভাবেই আসবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রিভিয়াস সুইং হচ্ছে এই ক্যান্ডেলটা, এর হাই যখন ক্রস করে উপরে ক্লোজিং আসবে 1 ডে টাইম ফ্রেমেই কিন্তু। তো এই প্রিভিয়াস সুইং এর উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, মানে এই ক্যান্ডেলটা ক্লোজ করেছে, তখন আমরা এন্ট্রি করব।
তাহলে এটা হচ্ছে অ্যালার্ট ক্যান্ডেল, এখানে আমরা এন্ট্রি করছি। ঠিক আছে, এবার অনেক সময় মনে হবে আপনাদের যে এরপরে আরো সুইং থাকবে, আরো সুইং থাকবে। কোনো সময় ধরুন এইরকম জায়গায় সুইং থাকলো, তাহলে কি আমরা এর জন্য ওয়েট করব? না, আমরা জাস্ট প্রিভিয়াস সুইং এর উপরে এন্ট্রি করব। আর এইরকম উপরে যদি কোনো সুইং থাকে এর ব্যাকে, সেটা আমাদের টার্গেট হবে। এখানে আমরা এক্সিট করে দেব, মানে প্রফিট বুক করে নেব। ঠিক আছে, তবে এটা যেহেতু খুবই ছোট, মানে এর থেকে জাস্ট কিছুটা, তো এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। তবে স্টক যখন আপনার স্ক্রিনারে অনেকগুলো আসবে, শর্ট লিস্ট করার সময় চেষ্টা করবেন যে তার প্রিভিয়াস সুইংগুলো নিচের দিকে থাকে এবং আপনি অনেকটা উপরে বাই করছেন, যাতে তার প্রিভিয়াসের কোনো সুইং আপনার টার্গেট হয়। ঠিক আছে, মানে রিসেন্ট প্রিভিয়াসটা আপনার এন্ট্রি হচ্ছে, আর হিস্ট্রিতে কোনো এইরকম লেভেলে যদি সুইং থাকে তাহলে সেখানে টার্গেট হবে। ঠিক আছে, আর সুইং যদি না থাকে, এই ইএমএই আপনাকে কোথায় এক্সিট করতে হবে সেটা বলে দেবে। সেটা কিভাবে? যখনই আমাদের এই 12 EM এর নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ করবে, এমন নয় যে নিচে আসলো কিন্তু ক্লোজিং হলো এখানে, এইরকম একটা ক্যান্ডেল ধরুন হলো, তাহলে কিন্তু আমরা এক্সিট করব না। যখন এর নিচে ক্লোজিং হবে তখন আমরা প্রফিট বুক করে নেব বা স্টপ লস নিয়ে নেব। যেমন ধরুন এই ক্যান্ডেলটা ইএমএর নিচে ক্লোজ করেছে, বা এই ক্যান্ডেলটা নিচে ক্লোজ করেছে, বা ধরুন এটাও নিচে ক্লোজ করেছে। তো এইরকম ক্যান্ডেল যখন নিচে ক্লোজ করবে, এই 12 EM এর নিচে, 50 EM এর নিচে না আসলেও হবে, জাস্ট 12 EM এর নিচে ক্লোজ করলেই আমরা কিন্তু এক্সিট করে দেবো। যেমন এই ক্যান্ডেলটা, এখানে কিন্তু আমরা এক্সিট করব। ঠিক আছে, তাহলে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি এবং খুব সিম্পল। অনেকের মনে হতে পারে শুধুমাত্র ক্রসওভার করলেই এন্ট্রি করতে পারি, সেটাতে একটু রিস্ক থেকে যাবে। যে কারণে আমি এই কেফিন টেকনোলজি এই স্টকটাই চুজ করেছি। এটার কারণ এমন নয় যেটা আপমুভ ভালো দিয়েছে বলে এটা চুজ করেছি। এটার কারণ হচ্ছে এখানে স্টপ লস বা ডিফিকাল্টিজ কি হতে পারে সেই সিচুয়েশনটা এখানে দেখা গেছে, তো সেই জন্য আমি এই স্টকটা চুজ করেছি। যেমন ধরুন এখানেও কিন্তু ক্রসওভার হয়েছে, এই যে নিচে এসেছিল তারপরে কিন্তু আবার উপরে গেছে। তো এই সিচুয়েশনগুলো অ্যাভয়েড করার জন্য, মানে অনেক সময় দেখবেন এরকম অনেক দিন ধরে করেই যাবে, তো সেই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য যখনই আপনি একটা সুইং এর উপরে এন্ট্রি করবেন, তখন কিন্তু এই সিচুয়েশনটা থেকে বা এই কনসলিডেশন এরিয়ার পরে আপনি এন্ট্রি পাবেন। তো এটার জন্যই একটু জাস্ট প্রাইস অ্যাকশনটা আপনাকে ইউজ করতে হবে, যে এই প্রিভিয়াস সুইং এর উপরে এন্ট্রি করতে হবে। আর এই সুইং ড্র করতে না পারলে আমি প্রিভিয়াস যে একটা প্রাইস অ্যাকশন এবং ফিভের দারুণ একটা ভিডিও বানিয়েছিলাম জাস্ট কয়েকদিন আগে, তো সেটা দেখে নেবেন। সেখানে কিন্তু অনেকটা ক্লিয়ার করে দিয়েছি, প্লাস একটা ইন্ডিকেটরও বলে দিয়েছি যেটাতে অটোমেটিক আপনার এই সুইংগুলো ড্র করে দেবে। তো সেটাকেও আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, স্ট্র্যাটেজি তো কমপ্লিট, একদম সিম্পল স্ট্র্যাটেজি। দুটো ইএমএ 12 আর 50, এই দুটো ইএমএ, আর এই দুটোর যখন ক্রসওভার হবে 12 ইএমএ নিচে থেকে উপরে গিয়ে যখন ক্লোজ করবে, যে ক্যান্ডেলটা করবে সেই ক্যান্ডেলটা হচ্ছে আপনার অ্যালার্ট ক্যান্ডেল। আর প্রিভিয়াস সুইংটা হবে, মানে জাস্ট তার আগের সুইংটা, তার উপরে যেদিন ক্লোজ করবে সেদিন এন্ট্রি। আর 12 EM এর নিচে যেদিন ক্লোজ করবে সেদিন প্রফিট বুকিং বা স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। আর না হলে 1:2 প্রফিট বুক করতে পারেন, বা যদি প্রিভিয়াসে কোনো, মানে রিসেন্ট প্রিভিয়াস নয়, হিস্ট্রিতে যদি কোনো রেসিস্টেন্স থাকে বা সুইং থাকে সেখানে প্রফিট বুক করতে পারেন, বা 1:2 আসলে সেখানেও প্রফিট বুক করতে পারেন, যেটা আপনাদের সুইটেবল মনে হবে সেটা করবেন। এবার আসবো একটা স্ক্রিনারের ব্যাপারে। মানে প্রচুর স্টক আছে আপনার 7-8 হাজার, সেখান থেকে আপনি কোন কোন স্টকে 12 আর 50 EM এ ক্রসওভার করছে প্রত্যেক দিন আপনি চেক করবেন কি করে? তার জন্য একটা স্ক্রিনার লাগবে। এবার সেটাতে আসি, কিভাবে আপনি খুঁজে পাবেন এই স্টকগুলো। আচ্ছা, আমি চলে এসেছি chartink.com এ। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট এটা আমি ইউজ করি সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। আর এটা পুরোপুরি ফ্রি, এমন নয় যে আপনাকে কোনো পে করতে হবে, পুরো ফ্রি। আপনারা আজকে সিম্পল ওয়েতে কয়েকটা জিনিস বলে দেবো, আপনারা বুঝতে পারবেন কিভাবে কি ইউজ করবেন। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি এই চার্টিংকের উপরে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে এই ফিল্টারগুলো বানাতে হয়। ঠিক আছে, তো এটা আমি আমার এই চার্টিংকের প্রোফাইলে বানিয়ে রেখেছি। তো আপনারা chartink.com এই ওয়েবসাইটে গিয়ে কোনো পেড সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই, ফ্রিতেই রেজিস্টার করতে পারেন।
বা আমি একটা কাজ করব, এই লিঙ্কটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। কোথায় শেয়ার করব? আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি শেয়ার করে দেবো। তো আপনারা যদি জয়েন না করে থাকেন, টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ট্রেডিং বার্তা বলে, আর না হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেয়া থাকবে, সেখানে ক্লিক করে জয়েন করে নেবেন। টেলিগ্রামে আমি তাহলে এই লিঙ্কটা শেয়ার করে দেবো। ওখানে ক্লিক করলেই এই ফিল্টারটা পেয়ে যাবেন। ডেলি বেসিসে আপনি ওটাকে ক্লিক করলেই এই যে রান স্ক্যান বা ওই লিঙ্কে ক্লিক করলেই অটোমেটিক দেখিয়ে দেবে যে কোন কোন স্টকগুলো আজকে এই 12 আর 50 এর ক্রসওভার করেছে। এবার এখানে দেখে নেব কি কি ফিল্টারে আমরা ইউজ করেছি। যেটা বলছিলাম, ডেলি ইএমএ ক্লোজ 12 ক্রসড অ্যাভাব ডেলি ইএমএ ডেলি ক্লোজ 50, মানে 12 ইএমএ যখন 50 এমএ কে ক্রস করে উপরে যাবে। তার সঙ্গে কিছু এক্সট্রা জিনিস ইউজ করেছি, যেমন ভলিউম গ্রেটার দেন 1 লাখ, মানে ভলিউমটা যখন 1 লাখের বেশি হবে তখনই এই ফিল্টারে আপনার সেই স্টকটা আসবে। যদি এটা আপনারা না চান তাহলে এটাকে অফ করে রাখতে পারেন বা এটাকে রিমুভও করে দিতে পারেন। এই ফিল্টারগুলো লাগিয়েছি কারণ এই জিনিসগুলো অ্যাক্টিভেট হলে তবেই আমি এন্ট্রি করি, তো সেই জন্যই। তো আপনারা যদি এগুলো পছন্দ করেন তাহলে রেখে দেবেন, আদারওয়াইজ রিমুভও করে দিতে পারেন। মার্কেট ক্যাপ মিনিমাম 9000 crore, ডেলি ক্লোজ লেস দেন 5000, ডেলি ক্লোজ গ্রেটার দেন 200। এটা হচ্ছে যে স্টকগুলো 5000-এর নিচে আর 200-র উপরে, মানে স্টকের ভ্যালু বা প্রাইস 200 থেকে 5000-এর মধ্যে যেগুলো হবে সেগুলোই এখানে ফিল্টার হয়ে আসবে। তো চাইলে এগুলো রাখতেও পারেন, না হলে রিমুভ করে দিতে পারেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আসি এই ফিল্টার করার পরে কি কি স্টক এই মুহূর্তে 12 আর 50 এমএ ক্রসওভার করেছে। ঠিক আছে, আপাতত এই 3টে স্টক কিন্তু আমাদের ফিল্টারে এসেছে, এগিস লজিস্টিক্স, ডক্টর রেড্ডি আর লুপিন। এবার মনে হতে পারে শুধুমাত্র এই 3টে আসছে কেন, আরও তো প্রচুর স্টক আছে, নিশ্চয়ই সেগুলোতেও এই 12 আর 50 এর ক্রসওভার হয়েছে। হয়তো হয়েছে, বাট যেহেতু আমরা এই ভলিউম অ্যাড করেছি, মার্কেট ক্যাপ অ্যাড করেছি, 5000-এর নিচে 200-র উপরে, এই যে জিনিসগুলো অ্যাড করেছি এগুলোর জন্যও কিছুটা ফিল্টার হয়ে গেছে। কারণ আমরা তো এমন কোনো স্টকে এন্ট্রি করব না যেগুলো সেই মতো হয়তো সুইটেবল নয়, বাট হয়তো ইএমএর ক্রসওভার করেছে, তো সেগুলোকে তো বাদ দিতে হবে। তার জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এখানে অ্যাড করেছি সেটা হচ্ছে সবার প্রথমেই যেটা করেছি যে এখানে সে সমস্ত স্টকই আসবে যেগুলো নিফটি 500-এর মধ্যে। এইটা কিন্তু সবার ফার্স্ট ক্রাইটেরিয়া করেছি। এখানে যদি ক্যাশ করা হয় নিফটি 500-এর বদলে তাহলে কিন্তু আরো অনেক বেশি স্টক আসবে। তো আমাদের তো বেশি স্টক নিয়ে কাজ নেই, যেগুলো ভালো স্টক শুধুমাত্র সেইগুলো নেব। আর এমন নয় যে এখানে যেগুলো আসবে সমস্তগুলোতেই এন্ট্রি করব, এর মধ্যে থেকে এগুলোকে নিয়ে আমরা ম্যানুয়ালি দেখব চার্টে যে তার প্রিভিয়াস সুইং ব্রেক করছে কিনা, বা স্টকটা ভালো কিনা, বা খুব সুন্দর প্রাইস অ্যাকশন বানাতে বানাতে যাচ্ছে কিনা। সবার আগে বাদ দেব যে স্টকগুলো এইরকম ভাবে মুভমেন্ট দিচ্ছে, যার কোনো সিওরিটি নেই। সেই সমস্ত স্টকগুলোকেই পিক করব যারা সুন্দরভাবে প্রাইস অ্যাকশন বানাতে বানাতে আপ মুভ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, বা ধরুন রেসিস্টেন্স ব্রেক করেছে, এভাবে যেতে যেতে এখানে অনেক দিনের কনসলিডেশন, দেন ব্রেকআউট, এখানে ইএম-এর ক্রসওভার হয়েছে, সেই সমস্ত স্টকগুলোকে আমরা চুজ করব। ঠিক আছে, তো আপনারা চাইলে এই নিফটি 500-এর জায়গায় নিফটি 50 করতে পারেন, নিফটি 100, 200 বা এফএনওর স্টক, যেটা ইচ্ছা করতে পারেন। আমি নিফটি 500 চুজ করি সুইং ট্রেডিং এর জন্য। তো এই চার্টিং নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, বা এর ডিটেলসে কিভাবে এটা বানালাম বা আপনারা কিভাবে বানাতে পারেন সেটা নিয়ে যদি ভিডিও দরকার হয় তাহলে কমেন্ট করবেন, আমি এর ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো। আর অবশ্যই বলবো এর কিন্তু কোনো পেড সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই, পুরো ফ্রিতে যেটা পাবেন সেটাতেই আপনার কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে। প্রত্যেক দিন আপনি এই লিঙ্কটা খুলবেন, দেখবেন এখানে লিস্ট অলরেডি চলে এসেছে, যেগুলো যেদিনকে ওই 12 আর 50 এমএ ক্রসওভার করবে সেদিনকে কিন্তু এই লিস্টে চলে আসবে। আর আপনারা যদি চান এই ভ্যালুটাকে চেঞ্জ করতে চান ইএম-এর, তাহলে সেটাও করতে পারেন। এখানে সাপোজ 9 করলেন বা 20 করলেন, এখানে 50 বা 200 যাই করলেন,
আর এগুলোকে রাখতে চাইলে রাখবেন, না হলে রিমুভ করবেন। আমি এই সমস্ত প্যারামিটারগুলো ফলো করি, তো আমি সেই জন্য এগুলোকে ইউজ করেছি। ঠিক আছে, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্ট্র্যাটেজিটা ইউজ করুন, খুব সুন্দর স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং এর জন্য দুর্দান্ত কাজ করে। আর অবশ্যই মাথায় রাখবেন, প্রিভিয়াস সুইং এর উপরে কিন্তু এন্ট্রি হবে, যখন ক্রস ওভার করবে সেটা হচ্ছে অ্যালার্ট ক্যান্ডেল। ঠিক আছে, তো আজকের ভিডিওটাকে এর থেকে বেশি বড় করব না। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।